প্রিয় বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তৎকাল পাসপোর্ট আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। অনেকে আছে যাদের ইমার্জেন্সিতে তৎকাল পাসপোর্টের প্রয়োজন হয়ে পড়ে। নর্মাল পাসপোর্ট যদি আপনি অ্যাপ্লাই করেন তো সেই ক্ষেত্রে আপনি হাতে পেতে বেশ কয়েকদিন টাইম লেগে যায়। কিন্তু আপনি যদি চান যে তৎকালে অ্যাপ্লাই করব, তৎকাল অ্যাপ্লাই করলে আপনি কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আলোচনাতে থাকছে আপনি কিভাবে তৎকাল পাসপোর্ট অ্যাপ্লাই করবেন, তৎকাল পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং তৎকাল পাসপোর্ট অ্যাপ্লাইয়ের জন্য কত টাকা ড্রাফট কাটবে, পুলিশ ভেরিফিকেশন হবে কিনা, আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে, স্লট বুক করার পর আপনি যে অফিসে পিএসকে অফিসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই অফিসে আপনাকে কি কি ডকুমেন্টস শো করাতে হবে, এই সমস্ত ডিটেলস আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব এবং বুঝিয়ে দেব একটি তৎকাল পাসপোর্ট অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্টস রাখা উচিত, কি কি বিষয়ে আপনাকে সতর্ক থাকা উচিত, কোন কোন স্টেপগুলো আপনাকে অবলম্বন করতে হবে, কত টাকা ড্রাফট কাটবে, কত দিনে পাসপোর্ট হাতে পাবেন, পুলিশ ভেরিফিকেশন হবে কিনা। আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে সমস্ত ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে আমি আপনাদেরকে বলে দেব, যাতে আপনারাও তৎকাল পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে গেলে তৎকাল পাসপোর্ট অ্যাপ্লাই করতে গেলে আপনাদের কোনো রকম প্রবলেম না হয়। ফার্স্ট আমি যাব আপনাদের কি কি ডকুমেন্টস রাখতে হবে তৎকাল পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য। তৎকাল পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে মোটামুটি গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3টে ডকুমেন্টস কিন্তু আপনাকে রাখতেই হবে। এক হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট। অপশনাল হিসাবে আপনি বার্থ সার্টিফিকেট না থাকলে মাধ্যমিকে যদি অ্যাডমিট কার্ড থাকে তাও শো করাতে পারেন, এবং অ্যাড্রেস প্রুফ এবং রেসিডেন্ট প্রুফ হিসাবে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আপনার ব্যাংক পাসবুক, আপনার ইলেকট্রিক বিল, গ্যাস বিল, এই সমস্ত ডকুমেন্টসই কিন্তু রাখতে পারেন। এবং আমি মেনলি আপনাকে রিকোয়ার করব আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার আগে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আপনার বার্থ সার্টিফিকেট, এবং আপনি যদি 10 পাস হয়ে থাকেন আপনার 10 পাসের যে সার্টিফিকেট রয়েছে বা অ্যাডমিট কার্ড রয়েছে সেইগুলোতে এই কটা ডকুমেন্টসে আপনার নাম, আপনার ফাদার নেম, আপনার ডেট অফ বার্থ, এই 3টে জিনিস আপনার এই কটা ডকুমেন্টসে এক রয়েছে কিনা দেখে নেবেন। যদি কোনো রকম আপনার নামে স্পেলিং থাকে, মিল না থাকে, তাহলে কিন্তু আপনাকে কারেকশন করে নিতে হবে। যদি কারেকশন না করে আপনি যদি স্পেলিং মিস্টেক থাকা সত্ত্বেও আপনি যদি পাসপোর্টের অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু পাসপোর্ট অফিস থেকে আপনার সেই অ্যাপ্লিকেশন কিন্তু হোল্ড করে দেবে। আর হোল্ড হয়ে গেলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন, পরবর্তীতে প্রবলেমে পড়বেন। আপনাকে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সংশোধন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার আপনাকে অফিস ক্লিয়ার করতে হবে, এই সমস্ত প্রবলেম থাকে। তো সেই ক্ষেত্রে আমি রিকোয়ার করব আপনার ডকুমেন্টসগুলোতে আপনার নাম, বাবার নাম এবং আপনার ডেট অফ বার্থ, এই 3টে জিনিস এক রয়েছে কিনা দেখে নেবেন। কোনো রকম স্পেলিংয়ের মিস্টেক থাকলে সেগুলো আপনি প্রথমে কারেকশন করে নেবেন, তারপরে আপনি পাসপোর্টের অ্যাপ্লিকেশন করবেন। কেমন? আর একটা কথা হচ্ছে আপনি একটা অবশ্যই পাসপোর্টের জন্য আপনি আধার কার্ডের যে পিভিসি কার্ড হয়, পিভিসি প্লাস্টিক যে কার্ড হয়, আপনি ইন্টারনেট থেকে একটি অনলাইনে অর্ডার করে দেবেন। পিভিসি প্লাস্টিক যে ডিজিটাল কার্ড আছে পিভিসি কার্ড, সেই কার্ড একটি অর্ডার দিয়ে নেবেন। এবং আপনার বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে, বার্থ সার্টিফিকেট যদি ওল্ড সার্টিফিকেট হয়, হাতে লেখা সার্টিফিকেট বা ওল্ড যদি সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটটা আপনি ডিজিটাল করে নেবেন। ডিজিটাল কিভাবে করবেন? আপনার যদি বার্থ সার্টিফিকেট অলরেডি থাকে, যেখান থেকে আপনি অ্যাপ্রুভড করেছিলেন, বার্থ সার্টিফিকেট যেখান থেকে আপনি পেয়েছিলেন সেইখানে আপনি খোঁজ নেবেন এবং সেখানে আপনি ডকুমেন্টস জমা দেবেন। আপনি বার্থ সার্টিফিকেট জমা দেবেন, সেখান থেকে আপনার কিন্তু বার্থ সার্টিফিকেটটি ডিজিটাল করে দেবে। বুঝতে পারলেন? এবার আসুন আপনি কিভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। অনলাইনের মাধ্যমে যদি আপনি পারেন তো করে নেবেন। যদি আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই না করতে পারেন তাহলে কি করবেন, ভালো একটি সাইবার ক্যাফে যাবেন। সেখানে কোনো ভালো সাইবার ক্যাফে গিয়ে আপনি গুছিয়ে ধীরে সুস্থে ফর্মটি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার সময় 2টি অপশন আসবে, এক হচ্ছে নর্মাল, এক হচ্ছে তৎকাল। নর্মালে যদি আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার 1500 টাকা ড্রাফট কাটবে। যদি আপনি তৎকালে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেন তাহলে নর্মাল যে চার্জটা রয়েছে 1500 টাকা এবং তৎকাল চার্জের যে ফিজ রয়েছে 2000 টাকা, টোটাল আপনাকে 3500 টাকা পে করতে হবে। বুঝতে পারলেন? এইবার আপনি পে করার পর অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন, স্লট বুক করলেন। আপনার সব থেকে কাছে যে অ্যাপয়েন্টমেন্ট অফিস হবে, পাসপোর্ট পিএসকে অফিস হবে, সেখানে আপনি স্লট বুক করে নিলেন এবং যে ডেটে আপনি নিলেন, যে ডেটে আপনি সিলেক্ট করলেন, সেই ডেটে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। কি কি ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবেন? আপনি আপনার অরিজিনাল আধার কার্ড, আপনার অরিজিনাল ভোটার কার্ড, আপনার অরিজিনাল প্যান কার্ড, আপনার অরিজিনাল বার্থ সার্টিফিকেট। আপনি যদি 10 পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অরিজিনাল 10 পাস সার্টিফিকেট
এই সমস্ত কিছু ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন, ওকে। এবং আপনি সাথে করে এটাও নিয়ে যাবেন, আপনার বাবা মায়ের আধার ভোটারগুলো নিয়ে যাবেন। এগুলো অপশনাল, এগুলো আপনি কাছে রেখে দেবেন, কিন্তু আপনার ডকুমেন্টসগুলোই অফিস দেখতে চাইবে। এবং আপনার ডকুমেন্টসগুলো একদমই ভুলবেন না, অরিজিনালগুলো আপনি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। এবং একটা করে কপি আপনি জেরক্স করে কপি করে নেবেন, এবং প্রত্যেকটা কপির নিচে আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন, বুঝতে পারলেন। এবং আপনি যে অনলাইনে আবেদন করেছিলেন, আপনি পাসপোর্টের যে অনলাইনে আবেদন করে যে অ্যাকনোলেজমেন্ট এসেছে সেটির একটি প্রিন্ট আউট করে নিয়েছেন বা নেবেন। এবং এই কপিগুলো অ্যাটাচ করে আপনি সাথে করে নিয়ে ওই ডেটে আপনি অফিসে যাবেন। অফিসে ভেরিফিকেশন করতে হবে, অফিস আপনার সমস্ত ডকুমেন্টস দেখবে, আপনার নাম দেখবে, আপনার ডেট অফ বার্থ দেখবে, আপনার বাবার নাম দেখবে, আপনার অ্যাড্রেস দেখবে, সমস্ত ডকুমেন্টসে এক রয়েছে কিনা, আপনার সমস্ত ডকুমেন্টস অরিজিনাল কিনা, এই সমস্ত কিছু ভেরিফাই করে ভ্যালিড করার পরেই, মানে ভেরিফাই করার পরেই কিন্তু আপনার পাসপোর্টের যে ফাইল রয়েছে সেই ফাইল কিন্তু গ্রান্টেড করে দেবে, বুঝতে পারলেন। এবং ফাইল যদি গ্রান্টেড হয়ে যায়, আপনি অফিস থেকে চলে আসলেন, আপনার কিন্তু মোবাইলে SMS থ্রো করবে এবং ইমেলে আপনাকে কিন্তু SMS দেবে যে আপনার পাসপোর্ট গ্রান্টেড হয়ে গেছে এবং আপনার ফাইল আপনার নিয়ারেস্ট থানাতে পাঠিয়ে দেওয়া হলো। সেখান থেকে কি হবে, আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। এইবার যেহেতু আপনি তৎকাল পাসপোর্টে অ্যাপ্লাই করেছিলেন, সেহেতু আপনি অফিস ক্লিয়ার করলেন আজ থেকে আপনি 3 দিনের মধ্যে আপনার একটা SMS আসবে যে আপনার পাসপোর্ট ইজ পেন্ডিং। আপনি স্ট্যাটাসও চেক করতে পারেন অনলাইন থেকে, যে পাসপোর্ট সেবা রয়েছে, পাসপোর্ট সেবা যে পোর্টাল রয়েছে সেখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে সেখান থেকে কিন্তু আপনার ফাইল নাম্বার এবং ডেট অফ বার্থ মেরে কিন্তু আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন করে চেক করতে পারেন আপনার ফাইল গ্রান্টেড হলো বা আপনার ফাইলটি কত দূর হলো, আপনার পাসপোর্টের অবস্থা কী অবস্থায় রয়েছে, পাসপোর্টের ডিসপ্যাচ হলো কিনা, এই সমস্ত কিছু কিন্তু স্ট্যাটাস করে দেখতে পাবেন। তো অফিস করে আসার পর 3 দিন পর আপনার মোবাইলে SMS দেবে, ইওর পাসপোর্ট ইজ আন্ডার প্রিন্টিং সামথিং, এরকম SMS থাকবে। তো আপনার একটা মোবাইলে SMS আসবে যে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার মোবাইলে SMS আসবে যে আপনার পাসপোর্ট কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আপনার একটা ট্র্যাকিং নম্বর থাকবে এবং 3 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনি বাড়িতে বসে আপনার পাসপোর্ট কিন্তু বাইপোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনি পাসপোর্ট পেয়ে গেলেন, অফিস করার 3 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনি পাসপোর্ট পেয়ে গেলেন। এবার কিন্তু আপনি কিন্তু পুলিশ ভেরিফিকেশন করতে হবে। আপনি হাতে পাসপোর্ট পাওয়ার পরেও কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন হবে, তৎকাল অ্যাপ্লাই করলেও কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। পুলিশ ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস আপনাকে শো করাতে হবে, আপনি পুলিশ ভেরিফিকেশন কীভাবে হবে, আপনার যে ফাইল অফিস থেকে গ্রান্টেড হয়ে গেছে সেই ফাইল আপনার PSকে পাঠিয়ে দেবে, PSকে আপনার নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেই থানাতে কিন্তু আপনার ফাইল পাঠিয়ে দেবে। এইবার থানার থেকে আপনার কাছে কল আসতে পারে বা ডাইরেক্ট থানার থেকে কোনো অফিসার আপনার বাড়িতে এসে আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশন করার জন্য কিন্তু আসতে পারে, বা আপনাকে থানা থেকে কল করে ডেকে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে থানাতে যেতে বলতে পারে। তো আপনি সেই মুহূর্তে আপনি সমস্ত ডকুমেন্টস কিন্তু রেডি করে রাখবেন, যে কোনো মুহূর্তে আপনার কিন্তু কল আসতে পারে বা ডাক আসতে পারে, আপনার পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন কিন্তু করাতে হবে। তো কী কী ডকুমেন্টস সাথে রাখবেন, আপনার ডকুমেন্টস যে কটা রয়েছে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক পাসবুক থাকে ব্যাঙ্ক পাসবুক, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার 10th পাস সার্টিফিকেট, এবং আপনার জন্মের আগের আপনার ফ্যামিলির বাবার নামে হোক বা দাদুর নামের যত পুরানো দলিল রয়েছে সেই দলিল কিন্তু আপনাকে শো করাতে হবে রেসিডেন্ট প্রুফ হিসাবে। আপনি যে এই দেশের সিটিজেনশিপ রয়েছেন, আপনার ফ্যামিলি যে এই দেশের সিটিজেনশিপ রয়েছেন, সেই প্রমাণ হিসাবে কিন্তু পুরানো দলিল আপনাকে দেখাতে হবে। তো থানা আপনার সমস্ত ডকুমেন্টস দেখে আপনার কিন্তু ফাইল গ্রান্টেড করে দেবে, মানে পুলিশ ভেরিফিকেশন কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবং পুলিশ ভেরিফিকেশন ভেরিফাই হয়ে যাওয়ার পর সেই ফাইল থানার থেকে আপনার RPOতে, মানে আপনার যে কলকাতার রিজনাল পাসপোর্ট অফিস রয়েছে সেখানে কিন্তু পাঠিয়ে দেবে। এইবার সেখান থেকেও RPO থেকেও আপনার সমস্ত ডিটেলস আপনাকে ভেরিফাই করবে, আপনার অফিসের তথ্য ভেরিফাই করবে, আপনার পুলিশ ভেরিফিকেশনের তথ্য ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে কিন্তু আবার আপনার পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট, মানে সেখান থেকেও গ্রান্টেড হয়ে যাবে। তারপরেই কিন্তু আপনার পুরো পাসপোর্টের পুরো ডিটেলস কিন্তু কমপ্লিট বা ভেরিফাইড হয়ে যাবে অ্যাকচুয়ালি RPO থেকেও, বুঝতে পারলেন। যেহেতু আপনি তো পাসপোর্ট আগে হাতে পেয়ে গেছেন, অ্যাপ্লাই অফিস করার 3 থেকে 7 দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে গেছেন, তারপরে কিন্তু আপনি পুলিশ ভেরিফিকেশন করলেন, তারপর সেই পুলিশ ভেরিফিকেশন করার পর সেই ফাইল RPOতে পাঠাবে,
আরপিও সেই ফাইল আপনার সেই পুলিশ ভেরিফিকেশন পাসপোর্টের সঙ্গে গ্রান্টেড করে দেবে, তারপরে কিন্তু আপনার সমস্ত কিছু কমপ্লিট। তৎকাল পাসপোর্টের একটাই ফায়দা হচ্ছে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করলে আপনি পাসপোর্টটি 3 থেকে 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। নর্মাল পাসপোর্ট অ্যাপ্লাই করলে সেই ক্ষেত্রে আপনার মোটামুটি টাইম লাগতো 1 মাস, কিন্তু টাইম লেগে যেত। আপনি অফিস করবেন, অফিস করার পর 10-12 দিন পর আপনার থানার থেকে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হওয়ার পর সেই ফাইল আরপিওতে পাঠাবে, সেই ফাইল আবার আরপিও থেকে ভেরিফাই করে কমপ্লিট করবে, তারপরেই কিন্তু সেই পাসপোর্ট প্রিন্টিং হয়ে ডিসপ্যাচ হবে, তারপরে বাইপোস্টের মাধ্যমে কিন্তু আপনি বাড়িতে পেতেন। মিনিমাম 1 মাস লেগে যেত নর্মালি অ্যাপ্লাই করলে। আপনি তৎকালে যেহেতু অ্যাপ্লাই করেছেন সেই ক্ষেত্রে আপনি 3 থেকে 7 দিনের মধ্যে কিন্তু পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। আরেকটা কথা আমি বলে দিই, তো পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কোনো রকম দালালের চক্করে পড়বেন না। অফিসে মানে পাসপোর্ট অফিসে দালালের কোনো রকম কাজ নেই, এটা মাথায় রাখবেন। আপনার অফিসে যখন আপনি যাবেন, চাই সে বহরমপুর, কলকাতা, আপনার যেখানে পাসপোর্ট অফিস থাকুক না কেন, আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন বাইরে দেখবেন অনেক দালাল থাকতে পারে বা লোক থাকতে পারে যে আপনার এটা প্রবলেম আছে, ওটা প্রবলেম আছে, এই প্রবলেমটা সলভ না করলে আপনার কিন্তু পাসপোর্ট অ্যাপ্লিকেশন হোল্ড হয়ে যাবে। আপনি কোনো কিছু করবেন না। আপনি জানবেন যদি আপনার ডকুমেন্টস সঠিক থাকে, কোনো জায়গায় যদি স্পেলিং মিস্টেক না থাকে, কোনো রকম প্রবলেম না থাকে, তাহলে আপনার অফিস কোনো রকম প্রবলেম হবে না, গ্রান্টেড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি কোনো রকম দালালের চক্করে পড়বেন না, কোনো রকম দালালের চক্করে পড়বেন না। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তৎকাল পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগে, অফিসে কী কী ডকুমেন্টস শো করাতে হবে, পুলিশ ভেরিফিকেশন কীভাবে হবে, কত টাকা ড্রাফট কাটবে, কতদিনের মধ্যে আপনি পাসপোর্ট পাবেন, বুঝেই গেলেন, আপনি জানলেন সমস্ত কিছু। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনার কোনো উপকারে লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।